গাজায় চলছে যুদ্ধবিরতি। ইসরায়েল হামলা বন্ধের পর দেশটিতে আক্রমণ শিথিল করেছে ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হুথি। জানিয়েছে গাজার অস্ত্রবিরতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। তবে হুথি এও বলেছে গাজা নিয়ে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেই প্রস্তুত। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণ শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের অভ্যন্তরে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা করে দলটি। প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের বেন গুরিয়ন, রেমন বিমানবন্দর সহ এইলাতের বেশ কিছু স্থাপনায় আঘাত হানে হুথির অস্ত্র। ইসরায়েলের অভ্যন্তরেই নয়, দেশটিকে চাপে রাখতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথে অবরোধ বসায় দলটি। ইসরায়েল এবং এর সাথে যুক্ত জাহাজগুলোতে হামলাও চালায়। 2 বছরে শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করেছে হুথি। এতে এডেন উপসাগরে জাহাজ চলাচল কমেছে 70% বেশি। গাজায় অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে হুথি। ইসরায়েল হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দলটির প্রধান আব্দুল মালিক আল হুথি। লোহিত সাগরে হামলা বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধ থাকলে তারাও হামলা চালাবেন না। এর আগে গত জানুয়ারিতে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময়েও আক্রমণ বন্ধ রেখেছিল দলটি। তবে মার্চে যুদ্ধবিরতি ভাঙার পর ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণ আরও জোরালো করে হুথি। বিশ্লেষকরা বলছেন ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ দলগুলোকে দুর্বল করাও ইসরায়েলের এই যুদ্ধের অংশ ছিল। হুথি, হামাস, হিজবুল্লাহ ও সিরিয়ার প্রতিরোধ দলগুলোর উপর আক্রমণ চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। প্রতিরোধ দলগুলোর পাশাপাশি ইসরায়েলও এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে ইসরায়েল যখন হামাস ও হিজবুল্লাহকে দমনে বেশি মনোযোগ দিয়েছে, তখন শক্তি বাড়িয়েছে হুথি। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণেও প্রতিরোধ ধরে রেখেছে দলটি। ইয়েমেনের বিরুদ্ধে হামলায় আমেরিকার $1 বিলিয়ন বেশি খরচ হলেও শেষ পর্যন্ত পিছু হটেন ট্রাম্প। হুথির সাথে অস্ত্রবিরতি চুক্তিতে আসে ওয়াশিংটন। হিজবুল্লাহ, ইরান বা হামাসের মধ্যে ইসরায়েলি গোয়েন্দাদের ব্যাপক অনুপ্রবেশ থাকলেও হুথির মধ্যে তেল আবিবের এ ধরনের কোনো প্রবেশ নেই। প্রতিবেশী দেশগুলোতে সহজেই হামলা করতে পারলেও 1000 কিলোমিটার দূরে থাকা ইয়েমেনে আক্রমণও ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং। যুদ্ধবিরতিতে ইসরায়েলে হামলা বন্ধ ও লোহিত সাগর উন্মুক্ত হওয়ার আশা করছেন বিশ্লেষকরা। তবে হুথি বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। যে কোনো ষড়যন্ত্রের জন্য সেনা ও অস্ত্র দুটোই প্রস্তুত বলে হুঁশিয়ার করেছে দলটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।